উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, সিআইডি চিফ ছিলেন, রাজনীতির ময়দান এবার কবে সিদ্ধান্ত নিলেন? না, আমাদের তো যখন থেকে আমি চাকরিতে ঢুকেছি, পাবলিক সার্ভিস সবসময় থেকেই আমাদের জীবনের একটা অঙ্গ রয়েছে। আফটার রিটায়ারমেন্ট এটা একটা আনাদার ফেজ অফ পাবলিক সার্ভিস, তো সেই হিসাবে এটা তো একটা কন্টিনিউটি আছে। আমি ধন্যবাদ করি ভারতীয় জনতা পার্টি, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের লোকাল লিডারশিপকে আমি ধন্যবাদ দিচ্ছি। ওরা আমাকে সিলেক্ট করেছে প্রার্থী হিসাবে এবং আমার উপরে ভরসা রেখেছেন, আমার উপরে আশা রেখেছেন। আমি ডেফিনেটলি ওনার নেতৃত্বে যেন এখানে আমরা কিছু ভালো সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি, যারা যুবক আছে তাদের জন্য কাজ করতে পারি, এইসব জিনিসটার জন্য আমরা কাজ করব। এটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছিলেন নাকি বিজেপি হঠাৎ করে যোগাযোগ? না, মানে আমার মানসিক প্রস্তুতি ছিল কি আমি পলিটিক্যাল প্ল্যাটফর্মে, পাবলিক ফর্মে যাব। কবে থেকে? আফটার রিটায়ারমেন্ট। আর একটা কোয়েশ্চেন, রাজীব কুমার আপনার অত্যন্ত ভালো বন্ধু, রাজ্যের প্রাক্তন ডিজিপি। রাজীব কুমার কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় মনোনীত হয়েছেন, আর আপনি বিজেপির টিকিটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন জগদ্দলে। প্রিয় বন্ধু রাগ করবে না? আমরা তো সবসময় বন্ধু আছি, আজ থেকে তো নেই। 1990 সালে যখন আমরা ট্রেনিংয়ে একসঙ্গে ঢুকেছিলাম, তখন থেকে আমরা দুজনই তো খুব ক্লোজ ফ্রেন্ড। তো ও ফ্রেন্ডশিপ একটা আলাদা জিনিস আছে, যাদের সঙ্গে আমাদের রিলেশন আছে, ফ্রেন্ডশিপ আছে, ওটা তো সেরকমই থাকবে আর থাকা উচিত। এটা তো পাবলিক সার্ভিস, মানুষের সেবা করার একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছেন। উনি ওই প্ল্যাটফর্মটা চুজ করেছেন, আমি এই প্ল্যাটফর্মটা চুজ করেছি। জগদ্দলে আপনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে তৃণমূল কংগ্রেসের সোমনাথ শ্যাম ক্যান্ডিডেট। কি মনে হচ্ছে, কতটা কনফিডেন্স আছে? দেখুন, এটা তো আলটিমেটলি মানুষের চয়েস কি করবে। আমরা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করব কি আমরা ডেফিনেটলি ওখানে যেই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো চলছে, যারা ওকে নেতৃত্ব দিচ্ছে, ওটা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। এবার ভোটে কি হবে ডোমকলে? নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বিঘ্নে ভোট হবে সেখানে, নাকি ডোমকল আছে ডোমকলে? ভোটের দিন তো দূরের কথা, প্রচার পর্বেও কি ডোমকল প্রার্থীর জন্য নিরাপদ নয়? এই জল্পনা তৈরি হচ্ছে খোদ ডোমকলের তৃণমূল প্রার্থীর মন্তব্যে, যিনি নিজেই কিনা একজন প্রাক্তন আইপিএস, বছরের পর বছর পুলিশ কর্তা হিসেবে দায়িত্ব সামলেছেন মুর্শিদাবাদের। শঙ্কাটা এমন পর্যায়ে পৌঁছেছে, ডোমকলে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে প্রচার করার জন্য পুলিশের নিরাপত্তা চেয়েছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি শচীন মক্কারের সঙ্গে দেখা করে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে। সেটাই আমি এসপিকে জানালাম, যাতে আমাকে একটু সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই মানে যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার প্রচারগুলো করতে পারি। হুমায়ুন কবির যখন এই অভিযোগ করছেন, তখন তার বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ করেছেন অধীর চৌধুরী। নটোরিয়াস একটা পুলিশ অফিসার, নটোরিয়াস পুলিশ অফিসার, কত পরিবারকে খতম করেছে, কত পরিবারকে ধ্বংস করেছে এই পুলিশ অফিসার হুমায়ুন কবির। তার ইয়ত্তা নাই। আমাকে খুন করতে চেয়েছিল, মমতা ব্যানার্জির নির্দেশে ইশারায় জেলখানায় খুনিদের সঙ্গে কন্ট্যাক্ট করে যখন দরকার হয়েছে কোনো ক্রিমিনালকে এনকাউন্টার করে দিয়েছি, কিন্তু কোনোদিন খুন করিনি কাউকে, খুন করার ষড়যন্ত্রও করিনি। এটা একেবারে সর্বৈব মিথ্যা। উদ্দেশ্যটা আপনারা বরং জিজ্ঞেস করুন তাকেই, কি প্রমাণ আছে, তাহলে প্রমাণ দেখা। ডোমকল বিধানসভা আসনে এবার মূলত ত্রিমুখী লড়াই। ভোটের ফল ঘোষণা 4 মে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। দল আমাকে গুরুত্ব দেয়নি, দল আমার সাথে ভালো ব্যবহার করেনি। একসময় তৃণমূল নেতাদের কথাতেই তিনি ছিলেন তাজা নেতা। সেই আরাবুল ইসলাম এবার তৃণমূল ছেড়ে নাম লেখালেন আইএসএফ এ। বৃহস্পতিবার হুগলির ফুরফুরায় আইএসএফ এর দপ্তরে দলীয় নেতৃত্বের হাত থেকে পতাকা হাতে তুলে নেন প্রাক্তন বিধায়ক। তারপরই সরব হন তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা তিনি চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না। আজ থেকে 2 বছর আগে 5 বার জেল খাটা হলো, 3 বার বহিষ্কৃত হলো। কেন?
ভাঙড়ের মানুষ আর কিছু হোক আর না হোক, এই আরাবুল ইসলামদের মতো মানুষগুলোকে কখনো গ্রহণ করবে না। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা থেকে শুরু করে আইএসএফ কর্মীকে খুনের মামলায় গ্রেফতারি, জেল যাত্রা থেকে সাসপেনশন, বারে বারে চর্চায় উঠে এসেছে আরাবুলের নাম। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে আরাবুল শওকতের দ্বন্দ্ব। 2024 সালে আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতারির পর থেকে ফিকে হতে থাকে আরাবুলের প্রভাব। সেই জায়গায় ভাঙড়ের রাশটায় শওকত মোল্লার হাতে, আর এবার সেই শওকত মোল্লাকেই ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। তারপরই তৃণমূল ছেড়ে আইএসএফ এর নাম দেখালেন আরাবুল। কতটা শক্তিশালী হবে বা দুর্বল হবে তার থেকে বড় কথা আমরা যেটা ভাবছি যে একজন মূল স্রোতে আসতে চাইছে। তার প্রিভিয়াস যে সমস্ত কর্মকাণ্ড করেছে সে অনুতপ্ত, ব্যতীত, মর্মাহত, সেগুলোকে ভুলে গিয়ে মূল স্রোতে এসে দায়িত্বশীল নাগরিক হতে চাইছে। এই প্ল্যাটফর্মটা আমরা তাই জন্য তাদেরকে দিচ্ছি। অত্যন্ত হাস্যকর বিষয় যে আরাবুল ইসলামের জন্য এখানে মানুষ আইএসএফে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেস ছেড়ে। আরাবুল সম্পর্কে কি ধরনের মন্তব্য এই নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীরা করেছিল, আজ সেই আরাবুল আজকে সেই আব্বাস এবং নওশাদ সিদ্দিকীরা তারা দলে নিচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ভাঙড় বিধানসভার যুদ্ধে জয়লাভ করে আইএসএফ। তৃণমূল প্রার্থী করিম রেজাউলকে হারিয়ে জয়ী হন নওশাদ সিদ্দিকী। 26-এর লড়াইয়ে ভাঙড় কি বলবে, সবটা জানা যাবে 4 মে। রঞ্জিত হালদার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।